ফিরে এলাম বিরতির পর। ঘূর্ণিঝড় রেমালের পরবর্তী পরিস্থিতির দিকে আমরা নজর রেখেছি, আপনাদেরকে নামখানা চিত্র জানালাম, হাওড়ার কথা বললাম। এর পাশাপাশি মহেশতলা থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী, গোসাবা থেকে রয়েছেন প্রতিনিধি রাজু দাস। আমি শুভ্রজিতের কাছে আগে যাচ্ছি। শুভ্রজিৎ, মহেশতলায় সেখানে কি পরিস্থিতি এখন, কি অবস্থা রয়েছে এলাকায়? জমা জলের নামানোর জন্য কি ব্যবস্থা করা হচ্ছে? হ্যাঁ দেখো, একেবারেই গতকাল কিন্তু রাতে যে ঘূর্ণিঝড় রেমাল, সেই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু রীতিমতো তাণ্ডব চালিয়েছে এবং তারপর কিন্তু যে ঘূর্ণিঝড়ের প্রভাবে যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে কিন্তু মহেশতলার 28 নম্বর ওয়ার্ডের বাটানগর এলাকা কিন্তু জলমগ্ন। এবং আমি তোমায় চিত্রটা একবার দেখাবো, চিত্রটা একবার দেখানোর চেষ্টা করবো তোমায়। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো চিত্রটা দেখানোর জন্য। এই যে গলি, পশ্চিম জগতলা এলাকা, মহেশতলার 28 নম্বর ওয়ার্ডের পশ্চিম জগতলা এলাকা, সেই পশ্চিম জগতলা এলাকা কিন্তু এই যে রাস্তা রয়েছে, সেই রাস্তাটি পুরোটাই কিন্তু জলমগ্ন। এবং স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছে যে অল্প বৃষ্টিতেই কিন্তু জলমগ্ন হয়ে পড়ে মহেশতলার এই এলাকা। এবং স্থানীয়দের সেই জমা জল ভেঙেই জমা জল মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে যাতায়াত করতে হয় তাদের কাজের জন্য, এবং চূড়ান্ত দুর্ভোগের মধ্যে দিয়ে কিন্তু তাদের যাতায়াত করতে হয়। স্থানীয় বাসিন্দারা আরও যেমনটা জানাচ্ছে যে এই এলাকায় কিন্তু নিকাশি ব্যবস্থা অচল বললেই চলে, তার কারণ অল্প বৃষ্টিতেই কিন্তু জলমগ্ন হয়ে পড়ে এই রাস্তা। এবং দেখা যাচ্ছে যে কিছু মানুষের ঘরেও কিন্তু এই জল ঢুকে গিয়েছে, তাদের কিন্তু সেইভাবেই কিন্তু ঘরে বসবাস করতে হচ্ছে। এবং যে বাটা মোড়, একেবারে বাটা মোড়, বজবজ ট্রাঙ্ক রোড, সেই বাটা মোড়েও কিন্তু জল জমেছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং ইতিমধ্যে কিন্তু পৌরসভার তরফ থেকে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে যে এই জমা জল যত তাড়াতাড়ি সম্ভব কিভাবে জল পরিষ্কার করা যায়, সেই বিষয়ে কিন্তু পৌরসভার তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেশ, তুমি নজর রাখো পরিস্থিতির দিকে, সঙ্গে থাকো। আমি গোসাবার দিকে চলে যাচ্ছি। গোসাবার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু দাস। রাজু, এক তো সুন্দরবনের যে জায়গাগুলোর ছবি আমরা দেখেছি, তোমরা দিনভর যে ছবি পাঠিয়েছো তাতে খুবই আশঙ্কাজনক পরিস্থিতিতে হয়ে রয়েছে। সেখানে রাতের অন্ধকারে আরো দুর্গত এলাকায় সেখানে মানুষজনের অবস্থা কি হতে পারে, আমরা এর আগেও চিত্র দেখেছি। এবারের এই ঝড়ের প্রভাব কতটা দেখা যাচ্ছে গোসাবায়? গোসাবায় কিন্তু অন্যান্য বারে যেভাবে তাণ্ডব চালায়, এবার কিন্তু সেই তাণ্ডব লীলা চালাতে পারিনি এই ঝড়। কারণ এই ঝড় অনেকটা গোসাবা দ্বীপকে পার করে চলে গেছে বাংলাদেশে, অর্থাৎ গোসাবায় সে তেমন কোনো এফেক্ট হয়নি। সামান্য কিছু জায়গায় কিন্তু সেখানে গাছ পড়ে যাওয়া, কয়েকটি বাড়ি ভাঙা ছাড়া এমন বড় কোনো ঘটনা ঘটেনি। বা অন্যান্যবার দেখি জলোচ্ছ্বাস হয়ে গ্রামের পর গ্রাম, বিঘার পর বিঘা জমি জলের তলায় চলে যায়, তেমন ঘটনা ঘটেনি। কিন্তু তেমন সম্ভাবনা ছিল গ্রামবাসী ও সেচ দপ্তরের প্রচেষ্টায় কিন্তু সেই বাঁধ তৎক্ষণাৎ মেরামত করে সেইখানে কিন্তু জল ঢোকা গেছে। এবং আরেকটি কথা বলে রাখি, যখন জোয়ারের সময় তখন কিন্তু এই ঝড় গোসাবা দ্বীপে আসতে পারিনি, এবং জোয়ার শেষ হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু এই ঝড় ততক্ষণে বেরিয়ে চলে গেছে, এবং সেই কারণেই অনেকটাই ক্ষতির মুখ থেকে বেঁচেছে সেচ দপ্তর এবং স্থানীয় মানুষজন কিন্তু দাবি করছেন। এবং এই যে এই কদিনের যে মানুষের দুশ্চিন্তার প্রহর গোনা, সেই দুশ্চিন্তা থেকে সাময়িক মুক্তি পেয়ে বলছে বলে মানুষজন জানাচ্ছে। অপরদিকে গোসাবা দ্বীপে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল প্রায় 72 ঘন্টা, সেখান থেকে কিন্তু আজ সন্ধ্যার পর থেকে এখানে বিদ্যুতের আংশিক লাইনেও চালু করা সম্ভব হয়েছে। সুচন্দ্রিমা, বেশ, নজর রাখো পরিস্থিতির দিকে। আমি চারজনের সঙ্গে কথা বললাম। কোয়েল মণ্ডল আমাদের প্রতিনিধি নামখানা থেকে, জগন্নাথ সামন্ত হাওড়া থেকে, শুভ্রজিৎ চক্রবর্তী মহেশতলা থেকে এবং গোসাবা থেকে রাজু দাস। আপাতত চারজনকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। ক্ষতিগ্রস্ত যে এলাকায় সেখান থেকে সরিয়ে সাধারণ মানুষ তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে। প্রশাসন নজর রাখছে। জেলা শাসকদের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন মুখ্য সচিব।